সে নিজের হাতে আইন তুলে নিয়ে এই জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেছে। এটা একটি নেককার এবং শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে প্যানেল কোডের 320, 326কে সে ব্রেক করেছে। এই অনুযায়ী আমরা 10 বছরের সাজা দাবি করছি, সর্বোচ্চ শাস্তি 10 বছর সাজা দাবি করছি। আমি জুনিয়র সাকিবের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে কাজ করছি। আমরা আজকে নারায়ণগঞ্জ কোর্টে সকালে গিয়েছিলাম। আজকে শিখাকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আমলি আদালত 6-এ নারায়ণগঞ্জ কোর্টে। সেখানে আমরা সাকিবের পক্ষে রিমান্ড যেন বহাল হয় আমরা কাজ করেছি। আদালত উভয় পক্ষের শুনানি শুনে 7 দিনের রিমান্ডের জায়গায় মহিলা মানুষ হিসাবে বিবেচিত করে 1 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আদালতের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করছি। এবং আদালত যে এই বিষয়টিকে নেককারজনক হিসাবে দেখেছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আদালতও এই ব্যাপারে প্রচণ্ড পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছে শিখার উপর, যে এই ধরনের কাজ করা মোটেই ঠিক হয়নি। যদি জুনিয়র সাকিবের, আমি বরাবরই বলে আসতেছি, জুনিয়র সাকিবের যদি নির্দিষ্ট কোনো অপরাধ থেকে থাকে, তার স্ত্রীর কাছে যদি কোনো অপরাধ থাকে, সেই স্ত্রী আইন বাংলাদেশের প্রশাসনের কাছে বিচার দিতে পারত, সেই অনুযায়ী বিচার হইতো। কিন্তু সে সেটি করেনি। সে নিজের হাতে আইন তুলে নিয়ে এই জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেছে। এটা একটি নেককার এবং শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে প্যানেল কোডের 320, 326কে সে ব্রেক করেছে। এই অনুযায়ী আমরা 10 বছরের সাজা দাবি করছি, সর্বোচ্চ শাস্তি 10 বছর সাজা দাবি করছি। আদালতের এখতিয়ার, আদালত কিভাবে বিচার করবে আদালতের ইচ্ছা। আমরা শুধু আদালতে প্রেয়ার করব যেন এই ধরনের ঘটনা আর কোনো নারী ঘটাইতে না পারে। এই ধরনের নেককার এবং ভয়ঙ্কর দুর্বিষহ পৈশাচিক ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। জুনিয়র সাকিব একটি প্রতিভাবান ছেলে, সে বাংলাদেশে বিনোদন দেয়, মানুষের বিনোদন পাচ্ছে, মানুষ আনন্দিত পাচ্ছে। বাংলাদেশে যদি একটি ছেলে প্রতিভাবান হয়, এটা তো বাংলাদেশেরই সম্পদ, তাই না? সে যেভাবেই হোক, এটা আমার দেশের সম্পদ। আমার দেশের সম্পদ ক্ষতি করার অধিকার এদেশের কোনো নাগরিকের নেই। এদেশের সরকার প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করছে সুষ্ঠুভাবে। তাই সরকারের কার্যক্রমকে ব্যাহত করতে এই শিখা খানের মতো আরও বহুত লোক আছে যারা দেশের রাজনীতি বলেন, দেশের অবস্থা বলেন, অস্থিতিশীল করতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের সুদৃষ্টি আছে এবং দেশের প্রশাসন এটার পক্ষে আছে। আইন আদালত এই শিখা খানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এবং আমরা আগামী দিনে শিখা খান যতবারই জামিন চাইবে, আমরা কিন্তু জামিনে বিরোধিতা করব এবং আমরা আদালতে লড়ে যাব। আদালতের মাধ্যমে শিখা খানের সর্বোচ্চ শাস্তি আদায় করব এবং শিখা খান যাতে আইনের মাধ্যমে, আইনের প্রসিডিউর মেনটেন করে এই জুনিয়র সাকিবকে ডিভোর্সের যে প্রসিডিউরটা এটা শেষ করে এবং জুনিয়র সাকিবকে একটি ক্ষতিপূরণ দিতে হবে শিখা খানকে, সেটা আমরা আদালতে প্রেয়ার করেছি। আদালত সেটা আমলে নিয়েছে। বিচার যখন সম্পূর্ণ হবে, আদালত আমাদের এই বিষয়টাও আমাদেরকে বুঝিয়ে দিবে যে আমরা কিভাবে বাকি জীবন কাটাবো, জুনিয়র সাকিব বাকি জীবন কিভাবে কাটাবে, জুনিয়র সাকিবের জীবন কি অন্ধকারেই কাটবে নাকি আলোর পথ দেখবে, সেটা আদালত ঠিক করবে। এই এখন যে ঘটনাটা ঘটাইছে শিখা, আপনার মনে হয়, আপনার আইনজীবী হিসাবে এবং যারা এই ধরনের ঘটনা ঘটাবে, যে মহিলারা, আপনার দৃষ্টিতে এটা সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আচ্ছা, ঠিক আছে। যেহেতু এটি একটি এটাকে মার্ডারও হইতে পারতো, সে মারাও যাইতে পারতো। যে ঘটনা ঘটাইছে সাধারণত মানুষ বাঁচে না, তবুও যেহেতু সে বেঁচে আছে, জুনিয়র সাকিবের মা বাদী হয়ে একটি মামলা করেছে, যে মামলায় 320, 326 ধারায় তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এই মামলায় যদি প্রমাণিত হয়, এটা তো অলরেডি প্রমাণিত, ফুটেজ আছে প্রমাণিত, তবু আদালতের যে বিচারিক প্রক্রিয়া আছে সেটা সম্পূর্ণ শেষে মামলার রায় হিসাবে আমরা দাবি করি যে সেকশন অনুযায়ী আইনে আছে সর্বোচ্চ সাজা 10 বছর। আমরাও আশা করি সর্বোচ্চ সাজা 10 বছর নিশ্চিত হবে। পাশাপাশি এই জুনিয়র সাকিবকে আমরা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছি আদালতের কাছে। শিখা খান যেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। আমি জানি না কত লক্ষ টাকা হলে পুরুষের এই ক্ষতিপূরণ হবে। অবশ্যই টাকা দিয়ে এই ক্ষতিপূরণ আদায় হয় না, তবু একটা মানুষের যেহেতু চলতে গেলে, বাংলাদেশে পৃথিবীর সব জায়গায় চলতে গেলে অর্থের প্রয়োজন, তাই আমরা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। বাকিটা আদালতের এখতিয়ার। আদালত আমাদেরকে যেই ক্ষতিপূরণ আদায় করে দেয়, যে শাস্তি নিশ্চিত করে, আমরা সেটাই মাথা পেতে নেব। আমরা আদালতের প্রতি আস্থাশীল এবং বিশ্বাসী।